কারসাজি করে এলপিজির দাম বাড়ানো হয়েছে, যার সঙ্গে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জড়িত বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। এসব সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে মুস্তাফিজ আইপিএল ও টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাণিজ্যিক ক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। সভা শেষে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন উপদেষ্টারা। হঠাৎ এলপিজির দাম বৃদ্ধি প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, কোনো সংকট ছাড়াই কারসাজির মাধ্যমে এটা করা হয়েছে। বলেন, সিন্ডিকেট রুখতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তো এই জন্য আমরা এরপরে আমাদের আমাদের ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা বলছি যে প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যাতে করা হয়, মোবাইল কোর্ট করা হয়। এবং গতকালকে আইন শৃঙ্খলা কমিটির সবাই তো আমরা আলাপ করছি। এদিকে মুস্তাফিজ আইপিএল ও টি-20 বিশ্বকাপ ইস্যুতে অর্থনীতি ও বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশ ভারতের মধ্যে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, সরকার দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি চায় না। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক রাজনৈতিক ক্ষেত্রে বলে অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হয়। বাংলাদেশ থেকে কিন্তু কোনো কিছু করে না। বাংলাদেশ কোনো রিঅ্যাক্টিভ কিছুই ওরা হঠাৎ করে একজন প্লেয়ারকে করলো, এটা তো নর্মাল সেন্সে একটা ভালো প্লেয়ার, এমন না যাতে দয়া দাক্ষিণ্য করে নিয়েছে তার দল। ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার, সবাই স্বীকার করে, তারাও স্বীকার করে। এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তার একটা রিঅ্যাকশন, নিউটনের ল, অ্যাকশন রিঅ্যাকশন। পে কমিশন বাস্তবায়নের কাজ চলমান থাকলেও অন্তর্বর্তী সরকারের মেয়াদে এর কার্যকর নিয়ে সন্দেহ প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। আর এনবিআর প্রসঙ্গে তিনি বলেন, সব প্রস্তুতি চূড়ান্ত, শিগগিরই জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করা হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।